হ্যালো অ্যাক্টিভ লার্নার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আইসিএসসির ক্লাস 10-এর হন্টেড হাউস পোয়েমটা পড়তে চলেছি। সো বেসিক্যালি আই উইল মেক দিস ভিডিও ইন বেঙ্গলি for the convenience of the Bengali medium student. But if you want me to make the video in English, you can definitely comment it down. I will definitely make the video in English also. Right? So চলো শুরু করা যাক। ফার্স্টে আমাকে বলো হন্টেড ওয়ার্ডটার মানে কি? হন্টেড হন্টেড মানে কি? ভুতুড়ে। হন্টেড কথাটা আমরা জানি কি? ভুতুড়ে মানে যেখানে ভূতেরা থাকে, তাই না? দেখো হন্টেডের যদি ডেফিনেশন বলা হয় ডেসক্রাইবস এ প্লেস সাচ এস এ হাউস বিলিভ টু বি ভিজিটেড অর ইনহ্যাবিটেড। ইনহ্যাবিটেড বলতে কি? ইনহ্যাবিটেড ওয়ার্ডটার মানে কি বলো? ইনহ্যাবিটেড মানে কোনো জায়গায় বাস করা, থাকা। ঠিক আছে, দেখো এমন জায়গা যেখানে ভূতেরা ভিজিট করে বা যেখানে ভূতেরা থাকে, ইনহ্যাবিটেড বাই ঘোস্ট অর স্পিরিটস, তাকে আমরা বলি হন্টেড। সো বেসিক্যালি দ্য নেম অফ দ্য পোয়েম ইজ হন্টেড হাউস। সো বেসিক্যালি দেয়ার মাস্ট বি এ কানেকশন বিটুইন ঘোস্ট, তাই না? ভূতদের সাথে কোনো একটা কানেকশন পোয়েমে বলছে। তো চলো পোয়েমটা শুরু করা যাক। ফার্স্ট লাইন, অল হাউসেস wherein men have lived and died are haunted houses। মানে যে কোনো জায়গায়, যেসব বাড়িতে, যেখানে কি wherein মানে এখানে where ধরো, men have lived যেখানে তারা বাস করেছিল আর তারপর মারা গিয়েছিল, আর haunted houses সেই বাড়িগুলো কি না, সেই বাড়িগুলো হলো haunted মানে সেগুলো ভুতুড়ে, মানে সেখানে এখনো কিন্তু ভূতেরা আসে। থ্রু দ্য ওপেন ডোরস দ্য হার্মলেস ফ্যান্টমস, দেখো খুব ভালো করে দেখো, হার্মলেস মানে বেসিক্যালি দে ডু নট হার্ম ইউ, কোনো কারণে তোমার ড্যামেজ করে না, তোমার কোনো ক্ষতি করে না। দ্য হার্মলেস ফ্যান্টমস অন দেয়ার এরার্স গ্লাই, এরার্স মানে হচ্ছে ডুইং দ্য ডেলি হাউস হোল্ড কোর্স, মানে ডেলি, আলটিমেটলি ডেলি বাড়ির কাজগুলোকে করাকে বলছে হাউস হোল্ড কাজগুলোকে বলছে হচ্ছে এরার্স। মানে তুমি তোমার বাড়ির কাজ করছো, কোথাও যাচ্ছ, সেগুলোকে বলছে এরার্স। গ্লাইড মানে হচ্ছে ওয়াকিং স্মুথলি, কোনো জায়গায় স্মুথলি যাওয়া। মানে তারা কি করে, এই যে খোলা দরজাগুলো দেখছো, খোলা দরজা কেন? কারণ বেসিক্যালি ইফ ইউ সি দিস ডোর ইজ ফর আস। আমরা কিন্তু হিউম্যান বিংরা এই পাশ থেকে ওই পাশ ক্রস করতে পারবো না, কিন্তু যারা ভূতেরা হয় তারা কিন্তু এই পাশ থেকে ওই পাশ ইজিলি চলে যাবে, তাদের কোনো অসুবিধা নেই, তাই না? এখানে কিন্তু এগুলো কারা হয়? ঘোস্টরা হয়। তো বেসিক্যালি ঘোস্টরা কি হয়, তাদের জন্য কোনো দরজার কোনো রেস্ট্রিকশন থাকে না। সো দ্যাট ইজ ওয়াই দে আর সেইং ওপেন ডোরস, দরজাগুলো খোলা তাদের জন্য সবসময়। দ্য হার্মলেস ফ্যান্টামস অন দেয়ার ইনার্স গ্লাইড, ডেলি কাজ করছে। উইথ ফিট, কেমন দিয়ে, কেমন ভাবে না, উইথ ফিট দ্যাট মেক নো সাউন্ড আপন দ্য ফ্লোরস। বেসিক্যালি ইফ ইউ সি দ্য ঘোস্ট দেয়ার উইল বি নো ফিগার, নো পার্টিকুলার শেপ, তাই না? মানুষের মতো তাদের কোনো পার্টিকুলার শেপ থাকে না, তার একটা ইমপ্রেশন। তো তাই জন্য তাদের ফিটও কিন্তু কোনো সাউন্ড করছে না, তাই না? উইদাউট মেকিং এনি সাউন্ড দে আর ডুইং দেয়ার ডেইলি ওয়ার্কস, রাইট? নেক্সট, উই মিট দেম অ্যাট দ্য ডোরওয়ে অন দ্য স্টেয়ার, আমরা তাদের সাথে দেখা করি, তাদের সাথে দেখা হয় কোথায়? ডোরওয়েতে দেখা হয়, স্টেয়ার সিঁড়িতে দেখা হয়, আর অ্যালং দ্য, কোথায় দেখা হয়? অ্যালং দ্য প্যাসেজেস, তাই না? অ্যালং দ্য হচ্ছে প্যাসেজেস, বিভিন্ন জায়গায় যাতায়াতের পথে দেখা হয়। কিন্তু এখানে মিট কথাটা বলছে আমরা দেখি কিন্তু আমরা বুঝতে পারি না, ফিল করতে পারি কিন্তু বুঝতে পারি না, মনে হয় কেউ যাচ্ছে কিন্তু বুঝতে পারি না। দে কাম অ্যান্ড গো, তারা আসে আর তারা যায়, মানে তারা একবার আসছে আবার এখান থেকে চলে যাচ্ছে, কাম অ্যান্ড গো। ইমপ্যালপেবল ইমপ্রেশন, দেখো খুব খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ইমপ্যালপেবল কথাটার মানে হচ্ছে এমন জিনিস, এমন একটা সেন্স, এমন একটা ফিলিং যেটা তুমি ফিল করতে পারো কিন্তু তুমি সেটাকে টাচ করতে পারো না, ঠিক আছে? অনেকটা অ্যাবস্ট্রাক্ট থিং এর মতো। অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন হয় না, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাপিনেস হয়, সেরকম টাইপের। গ্যাস হয়, গ্যাস আমরা কি করি? বুঝতে পারি, একটা স্মেল পাই, কিন্তু এ হয় না, আমরা কিন্তু গ্যাসকে টাচ করতে পারি না। তো সেম ভাবে আমরা কি করি? ইমপ্যালপেবল ইমপ্রেশন মানে ঘোস্টরা আমরা বুঝতে পারছি কেউ একজন আছে, চেস করছে। যেমন দেখবে না ঘোস্ট মুভিগুলো, ভৌতিক মুভিগুলো কি দেখায়, যে কোনো কারণে কোনো চেয়ারে মনে চেয়ারটা দুলছে, মানে আমরা বুঝতে পারছি কেউ আছে, বা হয়তো আমাদের দিকেও তাকিয়ে আছে, আমাদের হঠাৎ করে রাত্রেবেলা ঘুমটা ভেঙে গেল, তো সেরকম টাইপের ইমপ্যালপেবল ইমপ্রেশন। তার একটা ইমপ্রেশন, আগেই বলেছি তার একটা বডি নেই। অন দ্য এয়ার, বাতাসে। এ সেন্স অফ সামথিং মুভিং টু অ্যান্ড ফ্রো, মুভিং টু অ্যান্ড ফ্রো মানে যেটা এক্ষুনি বললাম, এইভাবে বললাম। মানে এক্সামিনার যেমন কি হয়, এক্সামে যায়, এপাশ থেকে এই পাশ চেঞ্জ হয়, চেঞ্জ করতে থাকে। এখানে তোমরা বসছো, এখানে আরো কিছু স্টুডেন্টরা বসছে, এবার এখানে এক্সামিনার যাচ্ছে আসছে, তো তাকে বলে টু অ্যান্ড ফ্রো। সো দে আর ডুইং দেয়ার ডেইলি ওয়ার্কস উইদাউট মেকিং এনি কাইন্ড অফ সাউন্ড, or any kind of noise, and they are like an impression, right? There are more guests at table than host means basically the person who is arranging the party. So আমি যদি আমার বাড়িতে কোনো পার্টি করি, I will be the host, ঠিক আছে? তো এরই ফিমেল জেন্ডার কি? হোস্টেস, এটা খেয়াল রাখবো। তো মনে করো আজকে আমি বাড়িতে ডেকেছি 30 জনকে ডেকেছি, কিন্তু আমার মনে হচ্ছে যেন আরো অনেকে আছে, খাবার কম পড়ছে। তো বেসিক্যালি দেয়ার আর মোর গেস্ট অ্যাট দ্য টেবিল, টেবিলে যখন, এখানে গোল টেবিল আছে, টেবিলের উপর বিভিন্ন জিনিস, মনে করো বিভিন্ন রকমের জিনিস টেবিলের উপর রাখা আছে, এখানে সবাই বসে আছে, এখানে বসে আছে, এইভাবে বসে আছে, সবাই বসে আছে, কিন্তু মনে হচ্ছে এই টেবিলে যেন আরো আছে। সো বেসিক্যালি দ্য ঘোস্ট আর দেয়ার টু অ্যাকম্পানি আস, তাই না? বলছি চলো, অসুবিধা নেই, একা একা নয়, আমিও খাবো। যাই হোক, জোকস অ্যাপার্ট। সো দ্য ইলুমিনেটেড হল, ইলুমিনেটেড মিনস কি? শাইনিং, গ্লোয়িং,
ঠিক আছে? অবভিয়াসলি তুমি যখন গেস্টদের ডাকবে বাড়িতে সমস্ত আলো জ্বালো, বাড়িটাকে একটা প্রেজেন্টেবল লুক দাও, তাই না? তো সেই জায়গাটাকেই কিন্তু গ্লোরিফাই করছে কারা? ভূতেরা। ইজ থ্রংড উইথ কোয়াইট। তো থ্রংড উইথ কোয়াইট কথাটার মানে কি, যে জায়গাটা কিন্তু তারা জায়গাটা কি করছে, সেখানে আরো গেস্ট আছে যারা কিন্তু কোয়াইট আর ইনঅফেন্সিভ। আগেই বলেছি তারা ক্ষতি করে না, আর তারা কোয়াইট, চুপচাপ চুপচাপ আসছে, তারা দেখছে, হয়তো কিছু খাবার খাচ্ছে, চলে যাচ্ছে। ঠিক আছে? নেক্সট, অ্যাজ সাইলেন্ট অ্যাজ দ্য পিকচার্স অন দ্য ওয়াল। তার মানে এটা যদি তোমার রুম হয়, এখানে যদি রুম হয়, এখানে মনে করো টেবিলটা পাতা আছে, এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র দেওয়া আছে, এখানে কি থাকে? পিকচার থাকে। পিকচারটা কি হচ্ছে, ভৌতিক মুভিগুলো কি দেখায় যে ভূতেরা কোনো কারণে পিকচারের কোনো ইমেজ আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো মুভ করছে না, কোনো মুভমেন্ট হচ্ছে না। তো বেসিক্যালি পিকচার যেমন ছবি, দেওয়ালে যেমন ছবি থাকে, সেরকম ভাবে ভূতেরাও কিন্তু আমাদেরকে দেখছে। আর তারা কেমন না, তারা দেখো লেখা আছে সাইলেন্ট। নেক্সট, দ্য স্ট্রেঞ্জার এট মাই ফায়ার সাইড ক্যান নট সি। এবার এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এটা কিন্তু আমাদের গোটা পোয়েমের অনেকগুলো পার্সপেক্টিভ বলছে। কি পার্সপেক্টিভ বলছে? পারহ্যাপস হিয়ার দ্য পোয়েট ইজ আ ঘোস্ট। এটা হতে পারে যে যদি সে ঘোস্ট হয়, তার মানে তার স্ট্রেঞ্জার কি হবে? কোনো হিউম্যান হবে, কোনো ম্যান হবে। তাহলে পোয়েট যদি একজন ঘোস্ট হয়, পোয়েট যদি ঘোস্ট হয়, তাহলে আমাদের কি হবে? সে ম্যান, তার কাছে কি হবে? স্ট্রেঞ্জার হবে। আবার যদি পোয়েট ম্যান হয়, তার কাছে ঘোস্টটা হবে স্ট্রেঞ্জার। তাহলে আমরা ফার্স্ট এক্সাম্পলটা নিই। বলছে দ্য স্ট্রেঞ্জার এট মাই ফায়ার সাইড ক্যানট সি। আমার পাশে যে বসে আছে, ফায়ার সাইড মানে জানি বাড়ির যে জায়গাটা ইউজ হয় টু কিপ দ্য হাউস ওয়ার্ম, তাই না? তো ফায়ার সাইড ক্যানট সি দ্য ফর্মস। ফর্মস মানে হচ্ছে, আগেই বলেছি ভূতাদের একটা কি হয়, পার্টিকুলারলি ফিক্সড ফর্মস হয়। ফর্মস মানে তাদের আলটিমেটলি কোনো পার্টিকুলার শেপ নেই, কিন্তু ধরে নিচ্ছে একটা ভূত। যেমন দেখো আমাদের ফার্স্ট এতে এই ছিল, এই যে দেখো, এটা একটা কি বলছে, এটাকে আমরা কি বলছি, এই যে অংশটা, এটাকে আমরা কি বলছি? এটা ঘোস্ট বলছি। দেখো, এটা একটা ফর্মস, দেখে বুঝতে পারছি কিছু আছে, তাও তো এটা অ্যানিমেস্টিক করে হাত এঁকেছে, কিন্তু এটা একটা ফর্মস, পার্টিকুলারলি পা বা কিছু দেখতে হবে না, পা নেই। ঠিক আছে? দেখো, হ্যাঁ, দ্য দ্য ফর্মস আই সি, নট হিয়ার দ্য সাউন্ড আই, নট হিয়ার দ্য সাউন্ডস আই হিয়ার। ঠিক আছে? না আমি যে সাউন্ডগুলো শুনতে পাচ্ছে, না আমি যেগুলো দেখতে পাচ্ছি সে দেখতে পাচ্ছে। হি বাট পারসিভস, পারসিভস মানে হচ্ছে টু হ্যাভ এ পারসেপশন, ধারণা করা। হোয়াট ইজ, হোয়াইল আনটু মি অল দ্যাট হ্যাজ বিন ইজ, অল দ্যাট হ্যাজ বিন ইজ ভিজিবল অ্যান্ড ক্লিয়ার। যেটা আমার কাছে ক্লিয়ার, আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সে দেখতে পাচ্ছে না। সো হিয়ার দ্য পোয়েট হ্যাজ ড্রন আ কম্পারিজন বিটুইন দ্য হিউম্যান বিইং অ্যান্ড দ্য ঘোস্ট। দুজনের মধ্যে কম্পেয়ার করেছে। ঠিক আছে? উই হ্যাভ নো টাইটেল ডিস। না হোয়াট ইজ টাইটেল ডিস? টাইটেল ডিস বেসিক্যালি হচ্ছে কোনো কারণে দলিল বা কোনো কারণে উইল টাইপের, যেখানে আমরা বলি যে এই বাড়িটা আমি একে দিলাম, এই মানুষটাকে দিলাম। ঠিক আছে? একটা সুন্দর আঁকি ছবি, দেখছো কত সুন্দর আঁকি আমি। তো বেসিক্যালি, সো এই মানুষটাকে আমি দিলাম, সেটা বলে টাইটেল ডিস। কিন্তু ভূতেদের কোনো টাইটেল ডিস হয় না। ইফ আই লিভ ইন দিস হাউস, ইফ আই লিভ দিস ইন দিস হাউস অ্যান্ড ইফ আই ডাইড, দিস হাউস উইল বিলং টু মি। ঠিক আছে? এই বাড়িটা কিন্তু আমারই থাকবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন আমার থাকবে। মানে পার্টিকুলারলি কোনো লেখালেখির ব্যাপার নেই, কারণ ভূতেদের কাছে কি ম্যাটেরিয়ালিস্টিক জিনিস তো নেই। তাহলে ম্যাটেরিয়ালিস্টিক যদি জিনিসের ভ্যালু না থাকে, সো অবভিয়াসলি দে উইল নট সাইন আপ ফর এনি কাইন্ড অফ কন্ট্রাক্ট অর এনি কাইন্ড অফ উইল, তাই না? কিসের টাইটেল ডিডস নেই? টু হাউস অর ল্যান্ডস। কোনো হাউস আর ল্যান্ডস এর আমাদের টাইটেল ডিডস নেই, কিন্তু আমরা কিন্তু সেখানে থাকতে পারি। আচ্ছা, এই মুহূর্তে যারা ওনার, মনে করো এই বাড়িটায়, একটা বাড়িতে আমি ছিলাম, দিয়ে আমি মারা গেলাম। এখন এই বাড়িটায় কি হচ্ছে? যারা ওনার আছে, দেখো এই বাড়িতে এই মুহূর্তে যারা কি আছে, কোনো ওনার আছে, আর অকুপেন্টস যারা সেই জায়গাটা দখল করে আছে, ভাড়াটে হতে পারে বা এই মুহূর্তে অন্য কেউ থাকতে পারে। আর কিন্তু বলছে দেখো, ওনার্স এন্ড অকুপেন্টস অফ আর্লিয়ার ডেটস, শুধু এখন নয়, আগে যারা থাকতো, মানে যারা এখন হয়তো মারা গেছে বা ঘোস্ট হয়ে গেছে। ফ্রম গ্রেভস ফরগটেন, গ্রেভস মানে কি? অবভিয়াসলি সে মারা গেছে, তাই তো কবর দিয়েছে। ফরগটেন স্টেজ, ফরগটেন হয়তো বহুদিন মারা গেছে, তাই তার কবরের কথা কেউ মনেও করে না। স্টেজ দেয়ার ডাস্টি হ্যান্ডস, ডাস্টি কেন? বেসিক্যালি দে উইল, ইফ ইউ আর বারিড, অবভিয়াসলি কেউ যদি মারা যায়, তাকে যদি কবর দেওয়া হয়, সো দে উইল বি ডাস্ট অল ওভার হিজ বডি, তাই না? সো তাই জন্য বলছে ডাস্টি হ্যান্ডস, কবর থেকে যদি বেরোয়। অ্যান্ড হোল্ড ইন মর্টমেন, না এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোল্ড ইন মর্টমেন। ঠিক আছে? এ দেখো, এই মর্টমেন কথাটার মানে হচ্ছে কি, যে আলটিমেটলি বেসিক্যালি দ্য ডেড অফ দ্য হ্যান্ড অফ এ ডেড পার্সন। সো এটার কথা মনে হচ্ছে কোনো জিনিসের একটা অধিকার থাকা। ঠিক আছে? হোল্ড ইন মর্টমেন মানে কোনো জিনিসের অধিকার থাকা, মানে কোনো রাইট থাকা। স্টিল দেয়ার ওল্ড এস্টেটস, এস্টেট মানে হচ্ছে সম্পত্তি, তাদের কাছে কিন্তু তাদের পুরনো সম্পত্তির এখনো কিন্তু তাদের কাছে অধিকার আছে, মানে তারা এখানে এসে থাকতে পারে। কারা? সেই ভূতেরা। দেখো তার আগের লাইনে লেখা আছে ফ্রম গ্রেভস ফরগটেন স্টেজ, তাই না? নেক্সট, নেই, আমাদের এটা ইউনিট 1 ছিল, আমরা 5টা স্ট্যান্সা পড়লাম।
1 2 3 4 5 5টা স্ট্যান্ডা পড়লো আমরা। তো আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে। আইসিএসসির অনেক ভিডিও তোমরা ইউটিউবে পাবে, কিন্তু বেঙ্গলিতে খুব বেশি ভিডিও নেই। তো আমি চাইছি ভিডিও করার, and if you want me to make the video in English, I will definitely make the video for you, but for that you do need to subscribe the channel. I want to see the response, positive response. If there are much positive response, I will definitely make a new video in English. Okay, but if you want me to continue the series in Bengali, I will definitely do the same, but for that you also need to comment it down. And in the next video, if you want me to make video in other topics apart from ICSC class 10 language, or you can say literature, and if you want me to make video in other subjects, other topics, or in other about other classes also, you can definitely comment it down. I will definitely make the video. Okay, so I hope you have liked the video. So do like it, share it with your friends, and if you are guardian, if you are a guardian, you should share it with the needy students, with the one you love the most, for their own benefit. So thank you in advance for that, and do subscribe the channel. Basically I make video on ICSC, CBSC, ISC, state board, competitive exam, teaching exam, and obviously post some job updates and GK updates also. So have a look at the playlist. I am sure you will not be disappointed. Okay, so আজকে এতটাই। খুব ভালো থেকো সবাই। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করবো। টেলিগ্রামে আমরা ফ্রি গ্রামার কুইজ করি, একটা কোয়েশ্চেন 4টে অপশন, যেখানে তোমাদের গ্রামার প্র্যাকটিসটা হয়েছে। আমি বিভিন্ন টপিক থেকে গ্রামারের ভিডিও বেসিক্যালি দিয়ে থাকি, আর আমাদের কোনো ভিডিও লিঙ্ক হলে সেখানেও দিয়ে থাকি, আর বিভিন্ন টপিক থেকে আমরা কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে থাকি। So you can definitely check it out in the on the Telegram. Simply download the Telegram app and just sign in, and it is obviously free of cost. You just need to type Sayantansar02 without any space. It will definitely be redirected to the channel. Okay, so আজকে এতটাই। ভালো থেকো সবাই, খুব ভালো থেকো, পড়তে থাকো, and keep studying, and don't forget to love English. চলো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো মজাদার টপিক নিয়ে। চলো টাটা।